বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হলেন। তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার উল্লেখযোগ্য কারণগুলো হলো দুর্নীতি, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত করা, জনসাধারণের আস্থা ভঙ্গ, ফৌজদারি অপরাধে অভিযুক্ত ভাইদের পালাতে ও শাস্তি এড়াতে সহযোগিতা করা, সামরিক খাতে অনিয়ম করে কন্ট্রাক্ট পাইয়ে দেয়া এবং সরকারি নিয়োগে ঘুষ গ্রহণ। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। এবং আমি অন্য সাধারণ দর্শনের মতো নয় যে আমাকে খুঁজে পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ২০ মে প্রকাশিত স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের এক প্রেস স্টেটমেন্টে জানানো হয়, বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান 4 স্টার জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট 7031C ধারার আওতায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হয়েছেন। আহমেদ পরিবার অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অনেকগুলো কারণ জানানো হয়েছে। প্রধান এবং অন্যতম কারণটি হলো দুর্নীতিতে জেনারেল আজিজের সম্পৃক্ততা। দ্বিতীয় কারণ, আজিজ আহমেদ বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ কুক্ষিগত করেছিলেন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর সাধারণ জনগণের আস্থা কমিয়ে এনেছিলেন। তৃতীয়ত, আজিজ আহমেদ বাংলাদেশে ফৌজদারি অপরাধে অভিযুক্ত তার ভাইদের পালাতে এবং শাস্তি এড়াতে সহযোগিতা করেছিলেন। এটা করতে গিয়েও তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছিলেন। চতুর্থত, অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। পঞ্চমত, সেনাবাহিনীর সাবেক এই প্রধান নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগে ঘুষ গ্রহণ করেছিলেন। তার পদবি আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র এবং এতে মার্কিন অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো বলে দাবি করা হয়। এছাড়া বাংলাদেশে সরকারি সেবা আরও স্বচ্ছ, নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন, মুদ্রা পাচার ও অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।